হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওতে দেখাবো এআই দিয়ে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন, পুরনো ছবিকে কিভাবে এআই এর মাধ্যমে একদম নতুন ফ্রেশ ছবি করবেন, ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন এবং প্রত্যেকটা ছবির কিভাবে সৌন্দর্য বৃদ্ধি করবেন। টোটালি হাতে আপনার কোনো কাজ করতে হবে না, এআই দিয়ে বা আর্টিফিশিয়াল যে অ্যাপস আছে অ্যাপসগুলো দিয়ে আপনারা কিভাবে ছবি এডিটিং করবেন সেটি আপনাদের আজকে দেখাবো। আর এই এআই বা আর্টিফিশিয়াল যে অ্যাপস গুলো আপনার পুরনো ফাটা দা করা ছবিগুলো মানে খুবই অনায়াসে চকচকে পিকচার করে দেয়। তো চলুন চলে যাচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিনে। এবারে চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমাদের কম্পিউটার স্ক্রিনে এসে এখানে লিখবো অ্যাডোবি ফায়ারফ্লাই এরিও। অ্যাডোবি ফায়ারফ্লাই লেখার পরে আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করে নিলাম। কান্ট্রি আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এখান থেকে। আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, টেক্সট টু ইমেজ, আর ডান দিকে দেখতে পাচ্ছেন জেনারেটিভ ফিল। আমরা এই জেনারেটিভ ফিলের উপরে এটার উপরে ক্লিক করলাম। এখান থেকে আমরা একটি পিকচার নেব। এখান থেকে আমরা একটি পিকচার নিয়ে নিচ্ছি। পিকচার নেওয়ার পরে বাঁদিকে দেখতে পাচ্ছেন ইনসার্ট নামের একটি অপশন রয়েছে। আমরা ইনসার্টের উপরে ক্লিক করব। ইনসার্টের উপরে ক্লিক করার পরে এখানে একটি মজার ব্যাপার, এখান থেকে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটিতে আপনি যদি চান যে এই ছবির যে আপনি প্যান্টের ডিজাইনটি চেঞ্জ করে দিবেন বা শার্টের ডিজাইনটি চেঞ্জ করে দিবেন বা এখানে মাথায় একটি ক্যাপ পরিয়ে দিবেন বা চোখে একটি সানগ্লাস পরিয়ে দিবেন, টোটালটাই এই এআই টুলস দিয়ে করা সম্ভব। এটি একটি অসাধারণ আর্টিফিশিয়াল সাইট। তো এখান থেকে আপনাদের দেখাচ্ছি, এটা ওকে করে দিলাম। এখান থেকে ধরুন আমরা একটা ক্যাপ পরাবো, এটা এভাবে ব্লার করে দেওয়ার পরে এখানে ক্যাপ লিখে দেবেন। তারপরে এই জেনারেটরের উপরে এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে তিনটি ক্যাপের ডিজাইন বা তিনের অধিক ক্যাপের ডিজাইন এখানে কিন্তু আপনাদের দেখাবে। এই দেখুন, এটার উপরে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপ পরিয়ে দিল। আবার দেখা গেছে এবারে এখানে সালমান খানের একটি বেল্ট পরিয়ে দেবো। এখানে লিখবো, নিচে চলে আসবো, এখানে গিয়ে লিখবো, লিখে জেনারেটর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের 3-4টে ডিজাইন দেখাবে। আমরা এখান থেকে যে কোনো একটি নিয়ে নেব। এটা নিয়ে নিলাম, কিপ। খুব অনায়াসে কিন্তু এআই টুলস এর মাধ্যমে কিন্তু আপনারা এই ধরনের পিকচার এডিটিং করতে পারবেন। তারপরে চলে আসি নিচে রিমুভ। আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ডটা মুছে দিতে পারবেন। এখান থেকে এই বিরাশটি ছোট বড় করার সিস্টেম আছে, আপনারা ছোট বড় করে নিতে পারবেন। এভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবেন। রিমুভ করে দিয়ে অন্য ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন চাইলেই। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক ভ্যানিশ হয়ে গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু মুছে ফেললাম। এখানে আপনারা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারবেন। এখানে আমরা যেটা লিখবো সেটাই আপনার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। দেখা গেছে অনেক সময় পাসপোর্ট সাইজের ছবি অনেকে করতেছেন, ব্যাকগ্রাউন্ড হোয়াইট বা আদার যে কালার আছে কালারগুলো দিয়ে ছবি করতেছেন, সেক্ষেত্রে এভাবে কিন্তু অনায়াসেই আপনি যে কোনো জায়গায় বসে ছবিটি করে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন। ফেলার পরে এখানে লিখে দিচ্ছি, ধরুন আপনাদের দেখানোর সাথে রেড ব্যাকগ্রাউন্ড। এখানে আপনার যে ধরনের কালার লিখে এখানে জেনারেট করবে সেই ধরনের কালার কিন্তু এখানে চলে আসবে। এবার আমরা চলে যাচ্ছি আরেকটি নতুন পেজে, নতুন আরেকটি এআই সাইট। এখান থেকে আপনাদের আরো সহজভাবে আরেকটি ইজি ওয়েতে আপনাদের ফটো এডিটিং করে দেখিয়ে দিচ্ছি, সেটি এআই টুলস এর মাধ্যমে। এখানে আপনারা লিখবেন বিজি লেখার পর আপনারা এখানে এন্টার করবেন। এন্টার করার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজের উপর আপনারা ক্লিক করবেন। এখান থেকে আমরা এইটা একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে ওপেনের উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে কিন্তু ছবিটি চলে আসছে। ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যাট ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিচ্ছি। এখান থেকে অ্যাড ব্যাকগ্রাউন্ড এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফিচার দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনারা
যে কোনো ব্যাকগ্রাউন্ড, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, এইসব ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। আবার যদি এক কালারের মানে অনেক সময় দেখা গেছে আপনাদের অফিসিয়ালি অনেক পিকচারে এক কালারের ছবি দিতে হয়, সেক্ষেত্রে আপনারা এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা এই ধরনের ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আপনাদের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে এগুলো আপনারা এখানে দিতে পারবেন। আবার আপনি যদি চাচ্ছেন যে আপনার অন্য কোনো আদার্স কোনো আপনার যে কোনো লোকেশনের পিকচারটি আপনার এই পিকচারের পিছনে বসাবেন, তাহলে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি তাজমহলের পিকচার নিয়েছি, ওপেনের উপরে ক্লিক করলাম, পিকচারটি আপলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব অনায়াসেই পিছনের ব্যাকগ্রাউন্ডটি, সেই তাজমহলের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চলে আসছে। এখান থেকে ডানের উপরে ক্লিক করবেন, তারপর ডাউনলোড। এভাবে কিন্তু খুব অনায়াসেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের পরবর্তী আপডেট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, সকলে ভালো থাকেন।